বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেছেন, বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। শুধু ট্রেন নয়, সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি। শুক্রবার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অবস্থিত কেন্দ্রীয় লোকোমেটিক কারখানা পরিদর্শন শেষে রেলপথ উপদেষ্টা তার বক্তব্যে এসব কথা বলেন। বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত 15 বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই সমাবেশে রিজভী আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে। আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরণ পোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে। কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামায়াতে ইসলামী নেই বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফেসিবাদী নীতির কারণে। তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে। কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই।